নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ এসেছি একটা নতুন রান্না না, পুরনোই রান্না, ডিম নারকেলের মালাইকারি। আপনারা সবাই রান্নাটা করেন, কিন্তু আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শেষ পর্যন্ত দেখবেন, আমি যেভাবে রান্নাটা করি সেভাবে করবেন। আমি মালাইকারি করার জন্য 7টা ডিম সেদ্ধ করে একটু কাট লাগিয়ে লবণ লাগিয়ে রেখেছি। কাট না লাগালে ভাজার সময় মানে ফেটে যেতে পারে। আর নিয়েছি এই যে নারকেলটা বেটে রেখেছি, নারকেল মিক্সিতে বেটে রেখেছি, গরম জল দিয়ে দুধ বের করে নেব। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, 6 কোয়া রসুন, আদা আর 4টে কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। আর মশলা লাগছে এখানে গোটা গরম মশলা নিয়েছি, এটা ফোড়নের জন্য একটা তেজপাতা নিয়েছি, হলুদ আর হাফ চামচ জিরে, হাফ চামচ ধনের গুঁড়ো, মোট 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি স্বাদ মতো, লবণ নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, এটা গোটা দেব। তাহলে দেখুন আমি কিভাবে রান্নাটা করি, সঙ্গে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আমি বন্ধুরা রান্নাটা সাদা এই সর্ষের তেলে করব। আপনাদের যদি সাদা তেলে করতে ইচ্ছে হয় করবেন, কিন্তু এটা সর্ষের তেলে বেশি স্বাদ হয়। আমি এই তেল গরম হয়ে গেছে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা খুব কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। এই দেখুন বন্ধুরা, আমি দুধ বের করে নিয়েছি। এই যে প্রথম দুধটা আমি আলাদা করে রেখেছি, এটা পরে ব্যবহার করব। আর দ্বিতীয়বারে যেটা বের করেছি সেটা এই যে এটা প্রথমে ব্যবহার করব। এবার আমি ডিমটা ভেজে নেব। এই যে বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে, দেখুন এবার তুলে নেব। হালকাই ভাজবো এরকম। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা করবেন আমি যেভাবে রান্নাটা করছি। এই 4টে এলাচ দেব ফোড়নে, 2 টুকরো দারচিনি আর লবঙ্গ দেবো 4টে, একটা তেজপাতা। একটু 2 মিনিট ভাজতে হবে। মিষ্টি একটা সেন্ট ছাড়বে, তখন এই মশলাটা দিতে হবে। এই মশলাটাই যে বেটে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 6টা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে মিক্সিতে। এবার ভালো করে কষাবো। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এই যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দেবো, আর একটু জল দিয়ে কষাবো। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষাবো ভালো করে। দেখুন বন্ধুরা আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি এই শুকনো লঙ্কার গুঁড়ো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এই গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এই 5-6 সেকেন্ড ওটা একটু নাড়বো। এবার আমি দ্বিতীয়বারে যে দুধটা বের করেছি নারকেলের দুধ, সেটা দিয়ে দেবো। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দেব, লবণ স্বাদ মতো, আর লঙ্কাটাও আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এবার ফুটতে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, মশলাটা সুন্দর জাল হয়েছে। এবার আমি প্রথমে যে দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো। এই 2বারে নারকেলের দুধ ব্যবহার করলে কি হয়, নারকেলের যে প্রকৃত একটা স্বাদ আছে সেই দুধের সেই সেন্ট স্বাদ সব বজায় থাকে। আর এদিকে মশলাটাও ভালো করে
ফুটে যাচ্ছে দ্বিতীয়বারের দুধ দিয়ে। এই জন্য দুইবারে ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। আপনাদের কাছেও বলছি, আপনারাও এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবার আমি ডিমটা দিয়ে দেব। এই রান্নাটায় অত বেশি তেলের ব্যবহার লাগে না, কারণ নারকেলের দুধেও তো তেল আছে, সেই জন্য খুব একটা তেল লাগে না। এবার দেবো 1/2 চামচ সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি। আপনাদের যদি বেশি দিতে ইচ্ছে হয় বেশি দেবেন, কম দিতে ইচ্ছে হলে কম দেবেন, না ইচ্ছে হলে না দেবেন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে এটা ভালো লাগে। ডিম নারকেলের মালাইকারি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এই যে নারকেলটা কিন্তু আমি এই যে সাদা কাপড়ে ছেঁকে নিয়েছি। এইভাবে ছেঁকে নিতে হবে, এই সিটাটা কিন্তু দেওয়া যাবে না। এই রান্নাটাই সেটা ব্যবহার করা যাবে না, শুধু দুধটাই ব্যবহার করতে হবে। নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে বন্ধুরা, ডিম নারকেলের মালাইকারি হয়ে গেছে। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আর এটা হলে অন্য আর কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায় গরম ভাতের সঙ্গে, খুব ভালো লাগে। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।